নমস্কার বন্ধুরা, মনিমা লাইফে তোমাদের অনেক স্বাগত। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ অনেকগুলো আমলা আছে, আর এখানে আছে কাঁচা লঙ্কা আর গাজর। তো এই দিয়ে আমি বানাবো কালারফুল আচার। তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটাই দেখতে থাকো। আর আমলাগুলো আমি ধুয়ে নিয়েছি, জল দিয়ে দেবো আর সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। খুব বেশিক্ষণ এটাকে ভাপাবো না। তো ভাপানোর পর আমলাগুলোকে আমি ভালো করে জল ঝরিয়ে নেব। তো চলো শুরু করি। বন্ধুরা, ভাপিয়ে নিয়েছি আমি। আর দেখো আমলার কালারগুলো একবারে পাল্টে গিয়েছে। তো সব আমলাগুলোকে আমি এরকম করে কোয়া কোয়া করে কেটে নেব। বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি সরষের তেল। আর আচারে সরষের তেলই খুব ভালো হয়। তো সরষের তেলটাকে আমি গরম করে নেব। অনেকটা পরিমাণেই নিয়ে নিয়েছি, দেখো 500 গ্রাম মতো হবে নিয়েছি। এটাকে আমি ভালো করে গরম করে নেব একটু। বন্ধুরা, তেলটা আমি গরম করে নিয়েছি। আর গরম তেলে দেখো গাজর আমলা এগুলো আমি দিয়ে দেবো। তোমরা ঠান্ডা তেলে দিতে পারো, তো গরম তেলে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য গরম তেলে আমি এগুলো সব দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আচারে ধনে গুঁড়োটা সব থেকে বেশি দেওয়া ভালো। ধনে গুঁড়ো দিলে আচার খুব ভালো হয়। 3 চামচ আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা খুবই কম পরিমাণে দিলাম, এটা আচারে না দিলেও চলে। আর এর সঙ্গে আমি দিয়ে দিলাম মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়ো তো আচারের সঙ্গে খুবই ভালো যায়, সেগুলো আমি 1 চামচ আর অল্প একটু দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা বাড়িতে এরকম করে আমলা তেল আচার করে খাবে, অসাধারণ এর টেস্ট আর খুব সুস্বাদু। একবার তোমরা বাড়িতে অল্প করে করে দেখো, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমি 2 বার করেছিলাম, একবার ফুরিয়ে গিয়েছে, ফের আবার করেছি। আর এটা আমার আর ছেলের খুবই প্রিয়। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে, এই আর কি।